সন্দেশখালীর রামপুর এলাকার বাগদিপাড়ায় ফের উত্তেজনা গ্রামবাসীদের। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের পর গ্রামবাসীদের উপর রাতের আধার নামতে অত্যাচারের মাত্রা বেড়ে যায়। আজ সকাল থেকে গ্রামের মহিলারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, স্থানীয় তৃণমূল নেতা তাদের উপরে মারধর, গালিগালাজ সহ বিভিন্নভাবে শারীরিক অত্যাচার করেছে। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মহিলাদের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ছেলেটারা ধরে নিয়ে গেছে, আমরা একটা বিক্ষোভ দেখিয়েছি, আর তোমরা নির্দোষ ছেলেটাকে কেন ধরবে? পুলিশ কি করলো? পুলিশ ওই জন্য আমাদের বাড়ির থেকে ধরে এনে আমাদেরকে মারলো। আমার ঘরের মধ্যে গিয়ে আমার বের করে নিয়ে মারলো। কিসের জন্য মারলো? আমার ভালো ছেলেটারে আমার ঘরের ছেলেটা তুলে নিয়ে গেছে। আমরা প্রতিবাদ করতে গেছি বলে আমাদের আজকে এটা হলো। শুভেন্দু অধিকারীর ফেস্টন মারা ছিল আমাদের পাশের বাড়ির দিয়ালে। এবারে টিএমসির একটা ছেলে ফেস্টনটাকে ছিঁড়েছে, গালাগালি করেছে, পেশাব করতে চাইছে, গালাগালি দিয়ে বলছে। তা আমরা 5টা মেয়ে গিয়ে প্রতিবাদ করলাম যে ফেস্টনটা ছেঁড়া হলো কিসের জন্য, কোন অপরাধে ফেস্টনটা ছেঁড়া হলো। তখন এইবারে 2-1 কথা কাটাকাটি হতে আমি নাইটি পরেছিলাম কালকেরে, আমাকে গায়েতে হাত দিয়ে হাফিজুল মোল্লা সে আমাকে হাত দিয়ে এমনভাবে ধরে আমার গায়েটায় হাত দিয়ে নাইটিটাকে আমার ছিঁড়ে দিয়েছে, মেরে আমাকে শুই ফেলেছে রাস্তায়। আমার স্বামী ছিল সেখানটায়, আমাকে বাঁচাতে যে স্বামী মার খেয়েছে, তার হচ্ছে কি জামা টামা ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশের বাড়ির আমার সব আত্মীয় স্বজন ছিল, দাদা বৌদিরা, দিদি বৌদি মারা, তারা ছাড়াতে যে তারাও আমার সাথে করে পেটা খেয়েছে।